আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে 10টা প্রশ্ন তোমাদের দিতে হয়, 10 দুগুণে 20 নাম্বার। তো এখানে বড় একটা নম্বর। তো এই অঙ্কগুলো তোমরা যদি করতে পারো, তোমরা যেভাবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পারবা, ঠিক তোমরা এমসিকিউতেও ভালো করবা। তাই এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা চেষ্টা করবা শেখার জন্য। তো আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে সাজেশন হিসেবে দিলাম। তোমরা এগুলো করলে ইনশাল্লাহ প্রতিটা অধ্যায় থেকে তোমরা পেয়ে যাবে। তো অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের প্রথম অধ্যায়টা আছে প্যাটার্ন। এই প্যাটার্নের কিছু অঙ্ক দিয়েছি, যে ফিবোনাকি সংখ্যা কাকে বলে উদাহরণ দিবা। 0, 2, 2, 4, 6, 10 তালিকার পরবর্তী দুটি সংখ্যা। দেখো, এটা কিন্তু একটা ফিবোনাকি সংখ্যার উদাহরণ। তো উদাহরণটা তোমরা এটাই দিতে পারো। আর ফিবোনাকি সংখ্যা কাকে বলে তোমরা শিখে নিবা। আর 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। তোমরা সমষ্টির সূত্র নির্ণয় করছো, সেই আর যোগফল একই কথা, ওইভাবেই তোমরা পরিফল বা অঙ্ক করো। আর 4 ক - 1 বীজগণিত রাশির 10তম পদ নির্ণয় করতে গেছি। তো এখানে বীজগণিত হলো 4 ক - 1। এখানে ক এর মানটা খালি 10 বসাইয়া তোমরা গুণ বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। এরপরে দেখো মুনাফার অঙ্ক। একটি পণ্য 5% পদ্ধতিতে এত টাকা বিক্রি করলে তার ক্রয় মূল্য কত। তাহলে 5% পদ্ধতিতে তুমি ক্রয় মূল্য বের করতে পারবা সহজেই। 6 নম্বর হলো 15%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এটা পার্সেন্টেজ হিসাবে আছে, তুমি এই শতকরা চিহ্নটা উঠাইলেই ভগ্নাংশ চলে আসবে। 7 নম্বর একটি ছাতা 550 টাকা ক্রয় করে কত টাকা বিক্রি করলে 20% লাভ হবে। দেখো, এই ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে। আর এটা অবজেক্টিভে থাকতে পারে। আর এখানে আছে সরল মুনাফা অঙ্ক। 4% মুনাফায় কত বছর মুনাফা আসলে সমান হবে। তো সরল মুনাফার তোমরা সূত্র জানো, I = PNR। তো ওই সূত্র দিয়ে এটা করলেই তোমরা পেয়ে যাবে। এরপর আছে বীজগণিত। এই দুটো আমরা 8 পর্যন্ত পাটিগণিত রাখলাম। আর 9 থেকে আমরা বীজগণিত দিলাম a + b 7, a - b 3 হলে a b এর মান বের করতে গেছেন। সহজে সূত্র a b এর সূত্র লিখে করলে শেষ। m - n 8, mn = 15 হলে m³ - n³ a³ - b³ এর সূত্র তোমরা জানো, a - b whole cube + 3ab * a - b দিয়ে করলে মান বসালে হবে। আর a² - 3a + 1 = 0 হলে দেখাও যে বলছে এত = 18। তো দেখুন, এখানে 1/, আছে। এখানে একটু আগে সমাধান করে নিয়ে a আর 1/, এর মানটা বের করে নিতে হবে। অর্থাৎ a দ্বারা ভাগ করলে তুমি a আর 1/, এর মান পেয়ে যাবে। তারপর সূত্র লিখলে হবে a - b - c = 0 হলে a³ - b³ - c³ এর মান কত। এই সিটা যদি তুমি এই পাশে আসা পড়ে, তাহলে a - b এর মান পেয়ে যাবা। তাহলে a³ - b³ এর সূত্র লিখলেই তুমি এখানে মান বসালে উত্তরটা পেয়ে যাবে। আর একটা উৎপাদক হচ্ছে x³ - x² - 42x। তোমরা জানো উৎপাদক করার 3টা নিয়ম আছে। প্রথম নিয়ম হলো কমন। তো এখানে দেখো x কমন যায়, তারপরে হলো সূত্র, যদি সূত্র যায় সূত্র নিবা, আর মিডল টার্ম গেলে মিডল টার্মে নিবা। এবার আছে p² - q² p/q কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো এটা a² - b² সূত্র যায়, সূত্র লিখে ভাঙালে তুমি এটা মান পেয়ে যাবা। আর এই দুটা বিয়োগ করতে গেছে, এটা পারবা। সামুদ্রিক। এরপর আছে জ্যামিতি। সামুদ্রিকের 2টা বৈশিষ্ট্য লিখো, বর্গ এবং রম্বসের মধ্যে পার্থক্য, এগুলো তোমরা পারবা। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 16 হলে কর্ণের দৈর্ঘ্য কত হয় পারবা। এবার তথ্য উপাত্তের মধ্যে আছে বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত কাকে বলে উদাহরণ দিবেন, পরিসর নির্ণয় সূত্র লিখবেন, আয়তলক্ষ কাকে বলে, পরিসর 25 এবং শ্রেণী ব্যবধান 8 হলে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারে। পরিসরের সূত্র লিখে তোমরা এটা করতে পারবা। তো ইনশাল্লাহ তোমরা এগুলো করলে তোমরা ভালো করবা। তাহলে খুদা হাফেজ।